নির্যাতন করতে পারে। এইভাবে আমরা পৃথিবীতে নবীযুগ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত আমরা দেখতে পাই যে আমরা মুসলমানরা নম্র, ভদ্র এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রিয়। আমরা চাই যে আমাদের দেশে, আমাদের সমাজে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে একই হাটে বাজার করব, একই অঞ্চলে একই গ্রামে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো ঝগড়া বিবাদ থাকবে না। এটা হচ্ছে আমাদের মুসলমানদের আন্তরিক কামনা। কিন্তু আমরা এতটা উদারতা পোষণ করা সত্ত্বেও আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে বর্তমানে যে একটা সন্ত্রাসী সংগঠন, হিন্দুদের সাথে মাধ্যমে লালিত পালিত একটি সন্ত্রাসী সংগঠন ইসকন, আমরা এদেরকে দেখতে পাই এরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। আমাদের দেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দরা পর্যন্ত এই হিন্দু ভাইদের পূজা উৎসব, ধর্মীয় উৎসবগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা তদবির চালায়। ইভেন কি আমরা দেখতে পাই যে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এই হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দেয়। কিন্তু আফসোস হচ্ছে এরা আমাদের থেকে এতটা সহানুভূতি পাওয়া সত্ত্বেও বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এরা আমাদের মুসলমান ভাইদের উপর হামলা করতেছে। এদের মাধ্যমে আমাদের বহু মুসলিম নারী প্রতারিত হচ্ছে। এরা আমাদের মুসলিম মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে ছেড়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমামদেরকে বয়কট করতেছে, ইমামদেরকে বিভিন্ন কায়দায় প্রেসার ক্রিয়েট করতেছে যেন তারা ইসকনের বিরুদ্ধে কোনো কথা না বলে। বিভিন্নভাবে তাদের মাধ্যমে বহু আলেম ওলামায়ে কেরাম, বহু তরুণ মুসলিম যুবকরা পর্যন্ত নির্যাতিত হয়েছে। অথচ আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে এই হিন্দু সম্প্রদায় এরা জামায় আদরে রয়েছে। কেন বলছি এই কথা? যে বাংলাদেশে মাত্র 0.8% হিন্দু, 7.95% হিন্দু থাকা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে শতকরা 100%-এর মধ্যে 35